2022 সালে পৌর ভোট লুটের কন্ট্রোল রুম অবৈধভাবে দখল করে নির্মাণ করার নোটিশ জারি তৃণমূল কার্যালয়ের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বর্তমান সরকার। জলপাইগুড়ি শহরের টাউন স্টেশন এলাকায় বিচারকদের আবাসনের সামনে দীর্ঘ সময় ধরে নিকাশি নালার পথ অবরোধ করে গড়ে উঠেছিল জেলার তৃণমূল নেতা কংগ্রেস নেতা জলপাইগুড়ি পৌরসভার বর্তমান চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের পার্টি অফিস। এদিকে দীর্ঘ সময় ধরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, রাত হলেই অফিস এবং বাইরে ত্রিপলের নিচে বসে মদের আসর, যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগতে হতো এলাকাবাসীদের। জেলার সমাজকর্মী নবেন্দু মল্লিক পুরো বিষয়টি সদর মহকুমা শাসকের দৃষ্টিগোচর করে প্রতিকার চান। শুক্রবার সন্ধ্যের পর এসডিও কার্যালয় থেকে রীতিমতো পুলিশ বাহিনী নিয়ে স্টেশন রোডে তৃণমূল কংগ্রেসের এই কার্যালয়ে এক নোটিশ লাগানো হয়, যাতে এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্তদের আগামী 3রা আগস্ট এসডিও কার্যালয়ে নোটিশে জবাব দিতে উল্লেখ করা হয়েছে। এই প্রসঙ্গে অভিযোগকারী নবেন্দু মৌলিক জানান, এই তৃণমূল কংগ্রেস অফিস থেকে 2022 সালে জলপাইগুড়ি পৌরসভা নির্বাচনের ভোট লুট করার পরিকল্পনা করা হয়েছিল এবং শহর জুড়ে মুখে কালো কাপড় বেঁধে সারা শহরে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছিল। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সদর মহকুমা শাসককে অবশ্যই ধন্যবাদ জানান তিনি। অপরদিকে এই প্রসঙ্গে সৈকত চট্টোপাধ্যায় বলেন, আমার সম্পর্কে কোনো নোটিশ জারি হয়েছে সেটি জানি না। এখনও নোটিশটি হাতে পায়নি, পেলে তার আইনিভাবেই উত্তর দেওয়া যেতে পারে, কারণ আইন সবার জন্য সমান। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী জলপাইগুড়ি শহরে। না, আমি তো গতকাল অভিযোগ করেছিলাম। দেখুন, ওই যে রাজনৈতিক দলটির যেটা ওটা অফিস, সেই অফিসটা থেকে গোটা জলপাইগুড়ির হেন কোনো কুকর্ম নাই যেটা চলেনি। 2022 সালের পৌরভোট লুট করার ব্লুপ্রিন্ট ওই পার্টি অফিস থেকে বসে সংগঠিত হয়েছিল। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল, মুখে কালো কাপড় বেঁধে হাতে লাঠি বাঁশ রড নিয়ে গোটা শহরের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল সেদিন ওই পার্টি অফিসটার থেকে। এবং ওই পার্টি অফিসটার বিরুদ্ধে নানান রকম অভিযোগ আছে, বহু রকম অভিযোগ করা হচ্ছে, এবং ওখানে জাজেস কোয়ার্টার আছে এবং বিভিন্ন রকম সরকারি ইনফ্রাস্ট্রাকচার আছে। আমরা বলেছি যে এটা গভর্নমেন্ট ল্যান্ডের ওপর আছে, ওটাকে সরিয়ে দিতে হবে। আমি কালকে মহকুমা শাসককে চিঠি পাঠিয়েছিলাম। আমি ধন্যবাদ জানাবো মহকুমা শাসককে যে তিনি 24 ঘন্টার মধ্যেই পদক্ষেপ নিয়েছেন। আজকে বিএলআরও অফিস ওটার মাপামাপি করেছে এবং আজকে তার নোটিশও ইস্যু করেছেন। আমি অনুরোধ রাখবো যে শুধু নোটিশ ইস্যু করলে হবে না, বাস্তবে ওটার এগেনস্টে যে অ্যাকশান নেওয়া, অর্থাৎ ভাঙার যে অ্যাকশান নেওয়া, সেটা করতে হবে। এটা আমার পরিষ্কার বক্তব্য এবং আমি খুশি যে অন্ততপক্ষে 24 ঘন্টার মধ্যে এই পদক্ষেপ মহকুমা শাসক নিয়েছেন এবং আমার স্পেসিফিক ওই পার্টি অফিসের এগেনস্টেই যা বক্তব্য আর কি। কারণ ওইখান থেকে বহু কিছু সংগঠিত হয়েছে এবং ওটা সম্পূর্ণভাবে রাস্তা দখল করে, ড্রেনেজ সিস্টেম দখল করে, সব কিছু দখল করে করা এবং জলপাইগুড়ি শহরের কলঙ্কিত অধ্যায়গুলির প্রত্যেকটা ব্লুপ্রিন্ট ওখান থেকে রচনা করা হয়েছে। তাই ওইটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি আমি জানিয়েছিলাম। স্টেশন রোডে যেই পার্টি অফিসটা আপনি বসতেন, সেখানে একটা নোটিশ টানানো হয়েছে সদর মহকুমা শাসকের দপ্তর থেকে, কি বলবেন? প্রথমত আমি তো কোনো নোটিশ পাইনি বা আমার নামে কোনো নোটিশ ইস্যু হয়েছে এরকম আমি কিছু জানিও না। আগে নোটিশটা পাই, পাওয়ার পরে একটা আইনি নোটিশকে আইনিভাবেই তাকে কনফ্রন্ট করতে হয়। আগে নোটিশটা আসুক। যে যারা ব্যক্তিগত স্বার্থে কমপ্লেন করছেন, ব্যক্তিগত প্রতিহিংসা, অবশ্যই তারা আনন্দ পেতে পারেন, কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আইন সবার জন্য সমান। বলা হয়েছে নোটিশটার মধ্যে যে সরকারি জায়গা দখল করে নাকি পার্টি অফিসটা করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে সরকারি জায়গা দখল করে যে আপনারা যে নোটিশের কথা বলছেন, নোটিশটাই তো আমি এখনো হাতে পাইনি। সৈকত চ্যাটার্জির নামে তো কোনো নোটিশ ইস্যুই হয়নি এখন অবধি। তাহলে আপনারা কোন নোটিশের কথা বলছেন আমি নিজেও জানি না। আগে নোটিশ পাই, আমার নামে নোটিশ ইস্যু হোক, তারপর আমি অবশ্যই আইনানুগভাবে যা করা উচিত তাই করবো। এটা নিয়ে অত চিন্তিত হওয়ার কোনো কারণ। এর মধ্যে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি দেখতে পাচ্ছেন? কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। 2-1 ফেসবুক বিপ্লবীর, একদম কোট আনকোট বলছি, ফেসবুক বিপ্লবীর ব্যক্তিগত প্রতিহিংসা আছে। স্টেশন রোডে যেই পার্টি অফিসটা আপনি বসতেন, সেখানে একটা